আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, এখন আমি আপনাদের সামনে হজরত সুলাইমান আলাইহিস সালামের ইনশাআল্লাহ না বলার ফল কি হয়েছিল সে সম্পর্কে আলোচনা করব। সহিহ বুখারী ও মুসলিমে বিষয়ে বর্ণিত ঘটনার সারমর্ম এই যে, একবার হজরত সুলাইমান আলাইহিস সালামে মনোভাব ব্যক্ত করলেন যে রাত্রিতে আমি আমার 90 বা 100 সকল স্ত্রীর সঙ্গে মিলিত হব, যাতে প্রত্যেকের গর্ভ থেকে একটি করে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ও পরে তারা আল্লাহর পথে ঘোর সোয়াব হয়ে সিজদা করবে। কিন্তু এ সময় তিনি ইনশাল্লাহ অর্থাৎ যদি আল্লাহ চান বলতে ভুলে গিয়েছিলেন। নবীর এই ত্রুটি আল্লাহ পছন্দ করলেন না, ফলে মাত্র একজন স্ত্রী গর্ভ থেকে একটি অপূর্ণাঙ্গ ও মৃত শিশু ভূমিষ্ঠ হল। এর দ্বারা বোঝানো হয়েছে যে সুলাইমান বিশ্বের সর্বাধিক ক্ষমতাশূন্য বাদশা হলেও এবং জিন, বায়ু, পক্ষীকুল ও সকল জীবজন্তু তার হুকুম বরদার হলেও আল্লাহর ইচ্ছা ব্যতীত তার কিছুই করার ক্ষমতা ছিল না। অতএব তার ইনশাল্লাহ বলতে ভুলে যাওয়াটা ছোটখাটো কোনো অপরাধ নয়। এই ঘটনায় এটাও স্পষ্ট হয় যে যারা যত বড় পদাধিকারী হবেন তাদের তত বেশি আল্লাহর অনুগত হতে হবে এবং সর্ব অবস্থায় সকল কাজে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। সর্বদা বিনীত হয়ে চলতে হবে এবং কোনো অবস্থাতেই অহংকার করা চলবে না। বন্ধুরা, এই হাদিসটি যারা আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা যে কোনো কাজ করি না কেন সেটাকে অবশ্যই আল্লাহর নামে শুরু করব এবং আল্লাহর সাহায্য চাইব, তাহলে আল্লাহ তাআলার সাহায্যে আমাদের সুন্দর একটা সলিউশন বা সুন্দর একটা জিনিস আমরা পাবো। এবং এখানে আরও বলা হয়েছে, তুমি যত বড় মর্যাদাপূর্ণ হবে, যত বড় দায়িত্বশীল হবে, তুমি আরও তত বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে এবং আল্লাহ তাআলাকে স্মরণ করবে এবং আল্লাহ তাআলার সাহায্য মদত আশা করবে, তাহলে তুমি তোমার পূর্ণাঙ্গ দায়িত্ব সুন্দর ও সুষ্ঠু সঠিকভাবে পালন করতে পারবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে আমাদের এই হাদিস অনুকূলে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।